আমার দিকে লনে বাচ্চাগুলোকে কে খেলতে দিয়েছে? নিশ্চয়ই তুমি। ওরা ওখানে চিৎকার চেঁচামেচি করছে, ফুল গাছগুলো নষ্ট করছে, এর দায়িত্ব কে নেবে? তুমি? না না মানে স্যার আমি ঠিক বুঝতে পারিনি। ওই 5 নম্বর ফ্ল্যাটের মেসমশাই খুব অসুস্থ, তাই। আর তাই তুমি দুম করে ওদেরকে আমার ফ্ল্যাটের তলায় খেলতে পাঠিয়ে দিলে? যাও, গিয়ে ওদের খেলা বন্ধ করো, যাও। বাচ্চারা খেললে একটু চেঁচামেচি তো হবেই। আর আপনি তো শুনলেন, অসুস্থ মানুষ, তার তো একটু অসুবিধা হতেই পারে। বাজে কৈফিয়ত আমি দিই না। আপনি সোসাইটির সেক্রেটারি না প্রেসিডেন্ট? শুনুন, আপনার কাছে আমি জবাবদিহি করতে বাধ্য নই। আমার ফ্ল্যাটে যেন আর কোনো রকম আওয়াজ না আসে। এই 1 মিনিট দাঁড়ান তো। আপনার অসুবিধাটা কোথায় হচ্ছে? বাচ্চারা যেখানে খেলবে সেখানে তো একটু চেঁচামেচি হবে। আর ওরা তো আপনার ঘরে ঢুকে খেলছে না। এক্সকিউজ মি, আপনি কার সঙ্গে কথা বলছেন জানেন? মা চলে এসো, রাগি আঙ্কেল বকবে। আমি একজন মানুষের সঙ্গে কথা বলছি। যারা বাচ্চাদের পছন্দ করেন না তাদেরকে আমি মানুষ বলে মানি। আপনি নিশ্চয়ই সেই দলে পড়েন না। কে মানুষ আর কে মানুষ নয় সে বিচারের দায়িত্ব আপনাকে কে দিয়েছে? এই মহান দায়িত্বটা আপনাকে কে দিল? শুনুন, বেশি গার্জেনগিরি করছেন আপনি। এখানে নতুন এসেছেন, চুপচাপ থাকুন। হ্যালো, কি করছো নাকি তুমি? তুমি আমাকে বলছো বাচ্চাগুলো একটু খেলবে, তাতে ওনার আপত্তি? কোনো মানুষ এরকম করে? আলো? এই মেয়েটির নামও আলো? কি করে স্বভাবে এত মিল হলো আমার আলো আর এই মেয়েটির মধ্যে? তুমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথাগুলো শুনবে, একটা কথাও বলবে না, তাই তো? ঠিক করে বৌদি টিকে স্যার তো চলে গেলেন। তবে বৌদি আপনার কিন্তু ভীষণ সাহস। আমার মা তো বেস্ট, দেখেছিস শান্তিকা? আমার মা রাগি আঙ্কেলকেও বকে দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব হয়েছে। মায়ের গুণগান আর গাইতে হবে না। মায়ের এই মেজাজের জন্য আমরা একদিন অনেক বিপদে পড়বো, তখন বলবে ঠেলা। সে যখন হবে দেখা যাবে। আপাতত তুমি বাচ্চাগুলোকে নিয়ে যাও, দেখো ওদের খেলাটা যাতে শেষ হয়। হ্যাঁ, আর আমি ওই 5 নম্বর যে মাসিমা আছে তাদের বাড়িতে একটু রান্না করে নিয়ে যাচ্ছি। মাধবীদি বললেন সকালে যে ওদের কাজের লোক আসেনি। ব্যাস শুরু হয়ে গেল। এখন এবার থেকে এই চলবে। বাবাই চলো না খেলতে যাই। হ্যাঁ নিশ্চয়ই যাবো। মা যখন হুকুম করেছে তখন তো বাবার কিছু বলতে পারবে না, যেতে তো হবেই। চলো 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 সবাই মিলে যাই, চলো যাই। কে? হ্যাঁ, কে বাপু এই অসময়ে? জানো না এখানে বুড়ো বুড়ি থাকি আমরা? কে তুমি? আমি ওই উপরতলায় এসেছি, নতুন এসেছি। শুনলাম আপনাদের খুব বিপদ, মেসোমশাইয়ের শরীরটা ভালো নেই, তাই নিজের হাতে রান্না করে এনেছি। আপনারা খেলে আমার খুব ভালো লাগবে। কেন বাবু আবার কষ্ট করলে? আমি কারো সাহায্য নিতে ভালোবাসি না। শুনেছি সকলে বলেছে, তাও আমি নিয়ে এলাম। আপনারা খেলে আমার মনে হবে যে আমার আমার বাবা মাকে আমি খাওয়ালাম।
এনেইছো যখন তখন রেখে যাও। তোমার তাড়া নেই তো টিফিন ক্যারিয়ারটা ফেরত নেবার জন্যে? কাল সকালে পাঠিয়ে দেবো। না না, আমার কোনো তাড়া নেই। বাঙালিদের এই অতিরিক্ত আবেগটাই সব মেরে দিল। একদম ঠিক বলেছেন। এই বাঙালি বলে তো কিরকম হঠাৎ করে বাবা বাবা পাতিয়ে নিলাম। আপনার যদি কোনো প্রয়োজন হয় রাতে আমাকে ডাকবেন, কেমন? ভাববেন নিজের মেয়েকে ডাকছেন। এতদিন আমি একা হাতে সবকিছু সামলেছি, আর বেশি কিছু ভালো করতে চেষ্টা করো না। কালকে সিকিউরিটিকে দিয়ে তোমার টিফিন ক্যারিয়ার পাঠিয়ে দেবো। না না, তা হবে না। আসলে নতুন টিফিন কোড তো, যদি হারিয়ে যায়। আমি আসি। হ্যাঁ, ভারী তেঁদুর মেয়ে তো। জানো তো ওই মাধবীদি না একদম ঠিক কথা বলেছে। এই ফ্ল্যাটের মানুষজনগুলো বাড়ি অদ্ভুত। ওই যে 5 নম্বর যে মাসিমা আছে, ওনার মাথায় বোধহয় একটু চিট আছে। অবশ্য আমার ভালো লেগেছে ওনাকে। উনি না খুব স্পষ্টবাদী। তোমারটা কোথায়? আছে, কিন্তু তুমি খাবার সামনে নিয়ে বসে আছো কেন? হ্যাঁ, ও তোমার মতলবটা বোঝা হয়ে গেছে। আমাকে খাইয়ে দিতে হবে, তাই তো? আমি কিন্তু নিজে মুখে কিছু বলিনি তোমাকে। বলনি, কিন্তু তোমাকে আমার খুব ভালো করে চেনা আছে। খেয়ে নাও, খেয়ে নাও। কতক্ষণ এরম ধরে বসে থাকবো? তো খাও খাও। খেয়ে নিচ্ছি আমি, কিন্তু এরপরে আমি তোমাকে খাইয়ে দেবো। কোনো দরকার নেই গো, তুমি খেয়ে নাও, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। কাল তো আবার কাজে যেতে হবে। নতুন চাকরি তো, প্রথম প্রথম একটু কষ্ট হবে, তারপর দেখো সব ঠিক হয়ে যাবে। যে স্কুলের টাকার কথাটা এখন কি করে বলি? তোমার খুব খাটনি হচ্ছে না? সায়ন্তিকাদের বাড়িতে যে মহিলাটি কাজ করেন, তো তাকে দেখে নাও না, তোমার তো সুবিধাই হবে। আমি অ্যারেঞ্জ করে ফেলবো সবকিছু। কোনো দরকার নেই। বাড়ির কাজ না করলে তারপর আমি এই মুঠা হয়ে যাবো। তখন তো তুমি আমার দিকে ঘুরেও তাকাবে না। কি হবে তখন আমার? হ্যালো, তোমাকে দেখতে যতই খারাপ হয়ে যাক না কেন, তোমার মাথার সমস্ত চুল পেকে গেলেও, তুমি মোটা হয়ে গেলেও, বুড়ি হয়ে গেলেও, তুমি আমার কাছে পৃথিবীর সব থেকে সুন্দরী মহিলা হয়ে থাকবে। তোমাকে ছাড়া আমার জগৎটা অন্ধকার আলো। এটা মনে রাখবে শুধু। কি?